সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আজ থেকে। সনাতনী রীতি অনুযায়ী প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় এই রথযাত্রা। বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে 9 দিনব্যাপী রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী 15 জুলাই বিকেল 3টায় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর, তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ঢাকার ধামরাইয়ের শ্রী শ্রী যশোমাধবের রথটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং প্রায় 400 বছরের পুরনো। সেখানে আছেন সহকর্মী এম.এ. হালিম, আমরা কথা বলবো তার সাথে। হালিম, আমাদেরকে উৎসবের বিস্তারিত সম্পর্কে জানাবেন এবং মূল আনুষ্ঠানিকতা কখন শুরু হবে? এই ধামরাইয়ের যে ঐতিহ্যবাহী 400 বছরের যে রথমেলা, সেই রথমেলা কিন্তু আজকে বিকালবেলা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি এখানে উদ্বোধন করবেন। তো আপনি জানেন যে এই রথমেলাকে কেন্দ্র করে কিন্তু সাজ একটি রথ রয়েছে ঢাকার এই ধামরাইয়ের। এই যে যশোমাধবের যে রথযাত্রা সেটি প্রচলিত রয়েছে প্রায় 400 বছর আগে। এখানে যে এই ধামরাইয়ের যিনি যশোপাল রাজা ছিলেন, তিনি এখান দিয়ে যাওয়ার সময় তার হাতিটি থেমে যায় এবং সেখানে একটি ডিবির সামনে থামলে সেই ডিবিটি খনন করা হয়, সেখানে কিছু মূর্তি পাওয়া হয় এবং তাকে রাত্রে দেখানো হয় যে এখানে মাধব তাকে বলে যে তাকে পূজা করা। তো তারপর থেকে কিন্তু সেই যশোপালের সাথে কিন্তু মাধব যুক্ত হয়ে শ্রী যশোমাধবের যে রথ মেলা সেটি অনুষ্ঠিত হয়ে যাচ্ছে। তো এই ঢাকার ধামরাই এই রথ মেলাকে কেন্দ্র করে কিন্তু সাজ একটি রব আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এই রথ মেলাকে কেন্দ্র করে এখানে পুলিশের পক্ষ থেকে কিন্তু কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আজকে বিকালবেলায় সেই রথ টান দেওয়া হবে এবং এই যাত্রাবাড়ি থেকে রথটি টান দিয়ে কিন্তু যেটি দুঃখিত এই পাঠানটোলা থেকে রথটি যে যাত্রা শুরু করে যাত্রাবাড়ি যাবে এবং 5 জুলাই সেই রথটি কিন্তু আবার এখানে পুনরায় ফিরে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই রথমেলার যে বিষয়গুলো দেখার জন্য এখানে যারা স্থানীয় রাজনীতিবিদ থেকে শুরু করে যারা এখানে রয়েছে তারা কিন্তু এখানে একটা প্রস্তুতি নিয়েছে, কারণ এই রথটি কিন্তু এই এলাকার ঐতিহ্য এবং যার কারণে কিন্তু শুধু এটি একটি